কেমন আছো আমার সকল বন্ধুরা? এই গরমের মধ্যে অবশ্যই তোমরা তোমাদের নিজেদের সাথে সাথে পরিবারের সকলের শরীরের খেয়াল রেখো। আর এই এত গরমের মধ্যে তোমরা যখন আমাকে একদমই সাপোর্ট করতে ভুলছো না, এতটাই আমাকে সাপোর্ট দিচ্ছ এবং আমার পাশে এসে দাঁড়াচ্ছ, আমি তার তো প্রতিদান দেবই। তাই অত্যন্ত গরম হলেও তার মধ্যে আমি তোমাদের জন্য অবশ্যই নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রিসাইটেল। আজ তোমাদের শোনাবো কবি শুভ দাশগুপ্তের লেখা একটি খুব সুন্দর রিসাইটেল, যার নাম হলো সুধাদি। শুরু করি তাহলে। স্কুলের শেষ পিরিয়ডে ডিল করাতেন সুধাদি। লাইন আঁকামাকা হলে রাগ করতেন, খিটমিট করতেন, বকুনি লাগাতেন। সুধা দিদিমণি শাড়ির সঙ্গে বেমানান কেডস পরতেন পায়ে। রাগী গম্ভীর মুখ, মোটা ফ্রেমের চশমা, খুব রাশভারী। আমরা সুধাদির ওপর বিজায় চটে যেতাম। রোজ ঠাকুরকে বলতাম কাল সুধাদির খুব জ্বর হোক, যেন স্কুলে না আসতে পারে। ঠাকুর আমাদের ছোটদের কথা শুনতেনই না। সুধাদি কোনো দিন অ্যাবসেন্ট হতেন না। আমরা সুধাদিকে মোটেই ভালোবাসতাম না। ভালোবাসতাম মঞ্জুরি দিদিমণি, গায়ত্রী দিদিমণিকে। ওদের ক্লাস কখনো কামাই করতাম না। ভালোবাসতাম কাবেরী দিকে। কি সুন্দর দেখতে ছিলেন! স্কুল ছেড়ে কলেজে যাবার সেই রোমাঞ্চকর দিনগুলোয় বড়দি, গায়ত্রীদি, কাবেরীদি সবাই বলেছিলেন, দেখ বড় জায়গায় যাচ্ছ, স্কুলে নামটা যেন বজায় রাখো। মার্কশিট আনতে গিয়ে হঠাৎই খুব মন খারাপ হয়ে গেল। চেনা ঘরগুলো, চেনা উঠোন, চেনা সিঁড়ি, চেনা ঘন্টা আর টিচার্স রুম, কলতলা, সব কিছুই যেন কি ভীষণ মায়াময় মনে হলো। স্কুলের মাঠের একপাশের সেই অশোক ফুলের গাছটা দেখে হঠাৎই কেমন চোখের পাতা ভিজে এলো। দিদিমণিদের সাহায্য করার জন্য রমলা মাসি বলে এক বয়স্কা মহিলা ছিলেন। ওই স্কুলের সর্বকার্যে বিশারদ। শেষবেলায় সেই রমলা মাসিকে দেখেও কেমন যেন স্বজন হারানোর কষ্ট গুমড়ে উঠল বুকে। এতগুলো বছর, এতগুলো শীত, বর্ষা, গ্রীষ্ম, এতগুলো পরীক্ষা, ক্লাস, এত ঘটনা, বন্ধুদের সঙ্গে এত বন্ধুত্ব, এত ঝগড়া, সব যেন সিনেমার মতন হু হু করে মনে ভিড় করতে লাগলো। সত্যি সত্যি খুব কান্না এলো। স্কুল আর আসতে হবে না যে ভাবলেই বুকটা খালি মনে হতে লাগলো। শেষ দিনে সুধাদিকে দেখেও মনটা ভারী হয়ে গেল। ভারী চশমার আড়ালে ক্ষীণ চোখ, পায়ে কেডস, সাধারণ শাড়ি। নিচু হয়ে প্রণাম করতে গেলাম সুধাদিকে। তখন বিকেল শেষ হচ্ছে। গোধূলির নরম আলো এসে পড়েছে সুধাদির কপালে। অন্যরকম দেখাচ্ছে সুধাদিকে। প্রণাম করতে না দিয়ে বুকে টেনে নিলেন। তারপর ফুঁপিয়ে কেঁদে উঠলেন, রাগ করিস না রে, তোদের কত বকেছি, কত শাস্তি দিয়েছি, খুব খারাপ ভেবেছিস আমায়, তাই না? ভুল বুঝিস না রে, তোদের কত বকেছি, কত শাস্তি দিয়েছি,
খুব খারাপ ভেবেছিস আমায়? কী রে, তাই না? ভুল বুঝিস না তোরা। তোদের ডিসিপ্লিন শেখাতে চেয়েছি। যদি শিখে থাকিস ভবিষ্যতে তোদেরই ভালো হবে। জীবনের শৃঙ্খলা না থাকলে কিচ্ছু হয় না রে, কিচ্ছু না। আমার ছেলেটাকেই দেখ না, না লেখাপড়া করলো, না আমার কথা ভাবলো। আমার কাছে যত কাল ছিল, চিৎকার চেঁচামেচি, কি অশান্তি। বাবা ছিল না তো, যেন সে দোষ দেয় আমায়। আমার ওপর যত হম্বিতম্বি। এখন তো আর আমার সাথে থাকে না, বিয়ে করে চলে গেছে চুঁচুড়োয়। দেখ না, কদিন ধরে খুব বাতের ব্যথায় কষ্ট পাচ্ছি, রান্না বান্নাও করতে পারছি না। যাকগে, তোরা ভালো থাকিস, ডিসিপ্লিনটা বজায় রাখিস। হয়তো আমিও পারিনি, তাই বাকি কথা সুধা দি আর বলতে পারলেন না। আমার গাল ভাসছে চোখের জলে, চোখ মুছে নিলাম। মার্কশিটে জল পড়লে ভবিষ্যতে ক্ষতি হবে যে। কণ্ঠে শ্রাবন্তী সাহা। এই ছোট্ট রিসাইটালটি সবাইকে পুরোপুরি শোনার জন্য অনুরোধ রইল, এবং তার সাথে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং ছোট্ট কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই খুব সাবধানে থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আজ এখানেই শেষ করি। নমস্কার।